আজকে আমি মুম্বাইয়ের ফেমাস একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা হলো কাবাব পাও। আর এই কাবাবটা আমি একদম দোকানের মতো করেই বানাবো। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। কাবাবটা বানানোর জন্য এখানে আমি মাটনকে মিক্সারে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট হাফ চামচের মতো, আর এখানে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, আর থেতো করে রাখা ধনে দিয়ে দিচ্ছি আমি এখানে, গোটা ধনে। এবার অ্যাড করব একদম মিহি করে কুচিয়ে রাখা পুদিনা পাতা আর ধনিয়া পাতা। এবার এখানে আমি অ্যাড করব এই যে পাউটা দেখতে পাচ্ছেন, এই পাউটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার পানিটা খুব ভালো করে নিচড়ে নিয়ে এই পাউটা আমি অ্যাড করে দেব। এই সমস্ত উপকরণগুলো আমি দেখাচ্ছি, এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম দোকানের মতোই হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে বন্ধুরা। পাউটা দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা অপশনাল, আপনারা যদি ডিম খেতে না চান তাহলে ডিমটা না দিলেও হবে। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলেই হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো বেসন। 2 চামচ লেগেছে এখানে আমার বেসনটা একটু হালকা করে গরম করে দেবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই কিন্তু টেস্ট হবে এই কাবাবটা। আর মেখে একটু রেখে দেবেন আপনারা, যতক্ষণ পর্যন্ত এটা ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হবে। যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবার আমি গ্যাসে আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটা লোহার তাওয়া। এবার এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। এইবার দেখুন যেমন কাবাবের শেপ হয়, গোল করে চ্যাপ্টা করে নিয়েছি, এইভাবে করে কিন্তু আমি কাবাবগুলো দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে আমি কাবাবগুলো দিয়ে দেব, যাতে করে খুব ভালোভাবে কাবাবগুলো ভাজা হয়ে যাবে। বন্ধুরা আপনারা তো কাবাব অনেকেই অনেক রকম করে বানিয়েছেন, কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর সত্যি কিন্তু একদম অসাধারণ হয়েছিল বন্ধুরা। এবার দেখুন একটা সাইড হয়ে যেতে আমি উল্টিয়ে দিচ্ছি, একটু লালচে কালার করে একটু ভেজে নিতে হবে এটা। আর এটা আপনারা যে কোনো তাওয়া কিংবা ফ্রাইং প্যানে করে নিতে পারেন, কিন্তু লোহার তাওয়াতে করলে একটু বেশি ভালো হয়, তাই আমি লোহার তাওয়াতে এটা করলাম। আর এই কাবাবটা দিয়ে খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনি আমি বানাবো। প্রথমে কাবাবগুলো ভেজে নিই, তারপরে চাটনিটা আমি শেয়ার করব। এইবার এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি তাওয়ার চারি সাইডে এইভাবে একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে ওই যে তেলটা আছে ওই তেলের মধ্যে আবারও আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে কাবাবগুলো ভেজে নিলে কাবাবের টেস্টটা দারুণ হয়। আর দেখুন খুব কম তেলের মধ্যে কিন্তু আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি, খুব বেশি তেল এখানে আমি ব্যবহার করিনি। এইভাবে করে মাঝখানে দিয়ে আমি কাবাবগুলো উল্টে পাল্টে লাল লাল করে আবারও ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের কাছে কাবাবের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে পড়তে খুবই ভালো লাগে, আর আপনাদের কমেন্টগুলো পেয়ে আমি কিন্তু খুবই উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। এইভাবে করে প্রত্যেকটা কাবাব কিন্তু আমি ভেজে নিচ্ছি। কাবাবটা আমার ভাজা হয়ে গেছে, এবার চলুন চাটনিটা আমি তৈরি করে নিই। সেজন্য এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো ধনিয়া পাতা আর পুদিনা পাতা হাফ কাপ। এবার আমি এখানে দিয়ে দেব 4 কোয়ার মতো রসুন, আর এখানে দিয়ে দেবো আমি একদম 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এখানে আমি ঝালের পরিমাণটা একটু কমই দিলাম, যেহেতু এখানে আমার বাড়ির বাচ্চারাও খাবে। অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চাটনিটা আমার রেডি হয়ে গেল। আর এই চাটনিটা দিয়ে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে পাউটা খেতে। এটা একটা বিশেষ চাটনি, আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার, যেহেতু পুদিনা পাতা ধনিয়া পাতা এসব দিয়ে আছে। এবার এখানে আমি অল্প করে লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু তেঁতুল কিংবা লেবুর রসও দিতে পারেন, আমি এগুলো দিলাম না। এবারে চলুন পাউটা রেডি করে নিই। এখানে একটা আমি এরকম পাউ নিয়েছি, আর এই পাউগুলো দিয়েও কিন্তু এই কাবাবটা খাওয়া হয়। আপনারা চাইলে পাউটা একটু সেঁকে নিতে পারেন, আমি আর সেঁকে নিলাম না, এমনিই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি চাটনিটা দিয়ে দিচ্ছি। দু সাইডে চাটনিটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। কেউ যদি চাটনি খেতে বেশি ভালোবাসে তাহলে একটু বেশি করে দেবেন, আর যদি কেউ পছন্দ না করে তাহলে কিন্তু চাটনিটা না দিলেও হবে।
আমি এখানে আপনাদের দেখানো সূত্রে সব কিছু দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার একটা পেঁয়াজকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও দুটো দিয়ে দিলাম আমি দু সাইডে। এবার এখানে দুটো কাবাব দিয়ে দিচ্ছি, দিয়ে পাউরুটির মুখটা মুড়ে দিচ্ছি। রেডি হয়ে গেল মুম্বাই স্পেশাল কাবাব পাউ। দেখলেন তো বানানোটা ঠিক কতটা সহজ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা কাবাব ভেঙে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা নরম, কতটা জুসি হয়েছে। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।